বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি বেগুন ভর্তার রেসিপি। তা আমরা নর্মালি তো সবসময় বেগুন ভর্তা বেশিরভাগ আমরা পাটার মধ্যে বেটে বানিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে হাতে তৈরি করে দেখাবো। দুভাবেই করা যায় ভর্তাটি। তো এখানে আমি এরকম সাইজের 3টি বেগুন নিয়ে নিয়েছি। এরকম বেগুন আমি পোড়া দিয়ে একবারে, আপনাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে দেখে আমি একবার পোড়া দিয়ে এটাকে ফ্রেশ করে নিয়েছি। যে এরকম ফ্রেশ করে আমি এটাকে ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি, যেহেতু এটা র্যাশ শেষ হয়ে যাবে যদি একটু বড় সাইজ থাকে, সেজন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগবে সরিষার তেল, এখানে লাগবে কাঁচামরিচ কুচি। আমি শুকনো মরিচ দেবো না, আপনারা চাইলে শুকনো মরিচটা দিয়েও তৈরি করে নিতে পারেন এই ভর্তাটি। এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ আছে একদম কুচি কুচি করা, পেঁয়াজ কুচি আছে, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ। তাহলে আপনাদেরকে এখন আমি ভর্তাটা তৈরি করে দেখাই। আমি এরকম একটি বাটি নিয়ে নিলাম। এখন এই বাটির মধ্যে আমি প্রথমে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, পরিমাণ করে আপনারা বেগুনের অনুযায়ী পরিমাণ করে লবণটা দিয়ে নেবেন। এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে একটু মসলিয়ে নেব। একটু মসলিয়ে নিলাম। পেঁয়াজটা যেন একটু লবণের সাথে ভালোভাবে মিশে নরম হয়ে যায়, সেই জন্য এটাকে ভালোভাবে মসলিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে যে বেগুনগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। এখন এটাকে আবারও ভালোভাবে কষলিয়ে নিতে হবে, যেন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালোভাবে এটা মিশে যায়। আমাদের এটা মশলানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা অবশ্যই এভাবে ধনিয়া পাতাটা দিবেন, তাহলে এটা টেস্টটা দ্বিগুণ আরও বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। কিছু পরিমাণ সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সরিষার তেলটা দিবেন, তাহলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমাদের রেডি, তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেগুন ভর্তা রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও ভীষণ মজা। এখন যেহেতু শীতকাল, আপনারা এইভাবে বেগুন ভর্তাটি তৈরি করবেন। সকালবেলা আমরা নাস্তার মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় আমরা সাদা রুটির সাথে এই ভর্তাটি খেয়ে থাকি। তো এই ভর্তাটি শুধু সাদা রুটি, ভাত, সাদা ভাত এগুলোর সাথে খুব ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। যে কোনো ভর্তার মধ্যে টেস্ট বাড়িয়ে দেয় সরিষার তেল, তো আপনারা সরিষার তেলটা অবশ্যই দিয়ে নেবেন। তো যাই হোক, আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।